আপনি যদি শুধু ভাবতেই থাকেন তাহলে অন্য কেউ শুরু করে সফল হয়ে যাবে। অনেক মানুষই বিজনেস করতে চায় তবে শুরু করে না। কেউ বলে আরও টাকা হলে করব, কেউ বলে আরও সময় হলে, কেউ বলে সব কিছু রেডি হলে শুরু করব। এই অপেক্ষা করতে করতেই বছর চলে যায়। আর সত্যি কথা হলো পারফেক্ট টাইম বলে কিছু নাই। যদি আপনি বিজনেস করতে চান তাহলে আজ যা আছে তাই দিয়ে আপনাকে শুরু করতে হবে, কারণ মার্কেট কারোর জন্য অপেক্ষা করে না। আপনি আজ শুরু না করলে আগামীকাল অন্য কেউ একই আইডিয়া নিয়ে শুরু করবে। তারপরে দেখবেন সে কাস্টমার নিচ্ছে, ইনকাম করছে, গ্রো করছে। আর আপনি শুধু ভাবছেন আমি যদি আগে শুরু করতাম। বিজনেসের সবচেয়ে বড় ভুল হলো ডিলাই করা। অনেকে ভাবে বড় টাকা লাগবে, কিন্তু ছোট স্টার্ট করেও বড় হওয়া যায়। কারণ তার একমাত্র উদাহরণ আমি মাত্র 2000 টাকা থেকে কাপড়ের বিজনেস শুরু করছি। আলহামদুলিল্লাহ এখন 5000 টাকার প্রোডাক্ট অনায়াসে সেল করতে পারি। তবে আপনার সেই ক্ষেত্রে প্রোডাক্টের দাম প্রথম পর্যায়ে রিজনেবল রাখার চেষ্টা করবেন। আমি এই যে 3 পিসগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর প্রাইস মাত্র 550 টাকা করে। অনেকেই ভাবে স্কিল নাই, কিন্তু শুরু করলে স্কিল আসবে। আমি কখনোই কি এরকম কাপড় চোপড়ের বিজনেস করছি বা কাপড়ের বিষয়ে কোনো আইডিয়াই ছিল না, কিন্তু যখন আমি শুরু করছি এখন এটার বিষয়ে কম বেশি আইডিয়া অলরেডি হয়ে গেছে। তাহলে আপনি যদি শুরু না করেন তাহলে এটার বিষয়ে ধারণা বা আইডিয়া আপনার কিছুই হবে না। অনেকেই ভাবে ভয় লাগছে, কিন্তু অ্যাকশন নিলে ভয় কমে যায়। আজ ফেসবুক আছে, টিকটক আছে, অনলাইন আছে, ইউটিউব আছে। আগের থেকে বিজনেস করা এখন সহজ। ছোট প্রোডাক্ট দিয়ে শুরু করুন, নিজের সার্ভিস দিয়ে শুরু করুন, নিজের স্কিল ব্যবহার করুন। যদি রান্না পারেন ফুড বিজনেস, যদি ডিজাইন পারেন অনলাইন সার্ভিস, যদি কথা বলতে পারেন তাহলে সেলিং। যার যা আছে সেটা দিয়ে শুরু করতে হবে, কারণ সাকসেসফুল মানুষ রেডি হয়ে শুরু করেনি, শুরু করে রেডি হয়েছে। আর আজ থেকে নিয়ম নিন কোন কোন বিষয় মেনে চলবেন। আর ডিলাই না, ছোট স্টার্ট শুরু করব, প্রতিদিন কিছু না কিছু করব, ভুল হলে শিখব, থামব না। মনে রাখবেন সময় গেলে সুযোগ কমে যায়। আজকের প্রথম দিন ওয়েস্ট মানে ফিউচারে পিছিয়ে যাওয়া। আপনার কাছে যেটা আছে, আপনার যেটায় ভালো দক্ষতা আছে সেটা দিয়ে আপনাকে শুরু করতে হবে। আপনি যদি ভালো রান্না জানেন তাহলে বিভিন্ন মজার মজার আইটেম রান্না করে সেগুলো অনলাইনে সেল করতে পারেন। আর যদি আমার মতো যদি আপনার এলাকায় ড্রেসের চাহিদাটা বেশি থাকে তাহলে আমি সাজেস্ট করব আপনি কাপড়ের ব্যবসা শুরু করতে পারেন। পাইকারি মার্কেট থেকে কম প্রাইসে কাপড় এনে আপনি অনলাইনে বা অফলাইনে সেল করতে পারেন। তবে প্রথম পর্যায়ে 5000 টাকার বেশি প্রোডাক্ট না আনাই ভালো। আর প্রথম পর্যায়ে লাভ একটু সীমিত রাখবেন, কারণ মানুষের বিশ্বাস অর্জন করা সবথেকে বড়। আপনি কমের ভিতরে কিভাবে ভালো মানের প্রোডাক্ট পাবেন আর কিভাবে সেল করবেন A to Z ভিডিও আমার চ্যানেলে বা পেজে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।